ক্রিসমাস কেক খুব সহজেই বানিয়ে ফেলা গেছে। দেখতেও খুব সুন্দর হয়েছে। স্বাদে গন্ধে দুই খুব ভালো হয়েছে। এত সুন্দর কেকটা করে আমি নিজে খুব খুশি হয়েছি। দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে। আমি 4টে কমলা লেবুর রস করে নিয়েছি। আমন্ড ছাড়া আমি বাকি সব ড্রাই ফ্রুটসগুলো এখনই ভিজিয়ে দেব, আর আমন্ডের খোসা ছাড়িয়ে আমি পরে ব্যবহার করব। মোরব্বা খুব ভালো করে কমলা লেবুর রসে ভিজিয়ে আমি বেশ 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। গোলমরিচ, জায়ফল, দারচিনি, কয়েকটা লবঙ্গ এই দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে ছাঁকনিতে চেলে নেব। 1 কাপ চিনি আমি সসপ্যানে দিচ্ছি। চিনির একটা লাল সিরাপ করে নেব। চিনির এই ক্যারামেল সিরাপটাই কিন্তু খুব ভালো টেক্সচার আনবে এবং স্বাদ গন্ধ দুই বাড়াবে। একটু ঠান্ডা হতে দেব। 4-5 ঘন্টা ভেজানোর পর ড্রাই ফ্রুটসগুলোর চেহারা এইরকম দেখতে হবে। এরপর আমি কেকের সমস্ত উপকরণ পরপর মেশাতে থাকব। আমি একটু বলে দিতে চাই, আমি ক্রিসমাস কেকটাতে কোনোভাবে মাখন বা সাদা তেল ব্যবহার করিনি। আমি কেবলমাত্র ঘি ব্যবহার করেছি। ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, গুড় ব্যবহার করেছি, এটা আমি গুড় দিচ্ছি, গুঁড়ো দুধ, সামান্য নুন। করে রাখা মশলার গুঁড়ো, চকলেট পাউডার, অল্প একটু কমলা লেবুর খোসা ফ্লেভারের জন্য, ভেজানো আমন্ড, কেকের টিনের মাপ অনুযায়ী আমি অয়েল পেপার লাগিয়ে নিয়েছি, আর টিনটার চারধারে আমি একটু ঘিও মাখিয়ে নিয়েছি। একবার হলেও আপনারা বাড়িতে এই কেকটা করে দেখবেন। আমার কেকের পুরো ব্যাটারটাই পরিমাণে একটু বেশি, সেজন্য আমার একটু সময় লাগবে। আমি এটা 45 থেকে 50 মিনিট সময় আমি বেক করব। পঞ্চাশ মিনিট পর আমার এই কেকটা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন।